হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো। ভালো থাকবারই কথা, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু অলরেডি বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্সে মেরিট লিস্ট আমরা পেয়ে গেছি। তো আমাদের যে র্যাঙ্ক অনুযায়ী আজকের যে ভিডিও, আমি এভাবে বলবো যে কীভাবে কী করতে হবে। দেখো, অনেকে ভেঙে পড়েছো, অনেকে কমেন্টস করছো দিদি আমার এত র্যাঙ্ক, আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি না। দেখো, এই মুহূর্তে বলা বড় মুশকিল। এসসি এসটি যারা আছো তাদের জন্য তো ঠিক আছে, কেননা তাদের সবসময় ইউনিভার্সিটি তাদের আগেই নিয়ে থাকে। এবার যারা আমরা জেনারেল আছি তাদের জন্য বলবো যে এত ভেঙে পড়ার কিছু নেই। অনেকের মধ্যে কয়েকটা কোশ্চেন আছে। সেই কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি না। নাম্বার 2 কোশ্চেন, আমি তো জেনারেল, আদৌ কি প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো একটা কলেজ পাবো। নাম্বার 3 কোশ্চেন নাম্বার যেটা হলো সেটা হচ্ছে যে আদেই কি অ্যাডমিশন হতে পারবো। দেখো, আমি বলছি প্রতি বছর এই জিনিসটা খুব হয়ে থাকে। আমরা আমাদের গভর্নমেন্টের সিটস হচ্ছে 120টা। তো এই 120টা সিটসের মধ্যে দেখবে 60টা যে হুগলি মর্শান কলেজ এবং ডিপার্টমেন্ট অফ ল 60 120টা সিটস। তো এই 60 সিটসের মধ্যে 40টা এসসি এসটি নেবে। যে 20টা সিটস ফাঁকা থাকবে তার মধ্যে যারা আনরিজার্ভ আছো ওবিসি, তার থেকে বড় কথা ওবিসি এ ওবিসি বি কয়েকটা নেবে। এবং যে 15টার সিটস ফাঁকা থাকবে সেই সিটসগুলো আমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছে, যারা খুব ভালো র্যাঙ্ক করেছো তাদের কিন্তু নেবে। এবং তার মধ্যেও 2-5টা সিটস ফাঁকা থেকেই থাকে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, কাউন্সেলিং হবে, দেখা যাবে নাম্বার অনুযায়ী তাদেরকে কিন্তু গভর্নমেন্ট কলেজটা দেওয়ার চেষ্টা করবে। এবার যারা প্রাইভেট কলেজ, যাদের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে যে আমি প্রাইভেট কলেজ পেলেও ভালো, তো তাদের বলছি যারা প্রাইভেট কলেজেও অ্যাডমিশন হলে কোনো সমস্যা নেই। যারা র্যাঙ্ক 1000-এর উপর আছে, এরকম অনেককেই দেখলাম আমি লিস্টটা, তো তাদের বলছি তারা নিঃসন্দেহে প্রাইভেট কলেজ পেয়ে যাবে। অনেকের এরকম থাকে যে আমি হুগলি মর্শান পেলাম না, আমি ডিপার্টমেন্ট অফ ল পেলাম, আমি অ্যাডমিশন হব না, হয় না। বা অনেক এরকম হয় যে আমি গভর্নমেন্টে পেলাম না, প্রাইভেট পেলাম, অ্যাডমিশন হব না, এত দূর থেকে প্রাইভেট কলেজ, আমার বাড়ির কাছে প্রাইভেট কলেজে পড়াই ভালো। এরকম ভেবে কিন্তু অনেকে অনেক রকম মেন্টালিটির ছেলেমেয়ে তো থাকবে। তো তারা কিছু কিছু সিটস ফাঁকা থাকে, তারা প্রত্যেকে অ্যাডমিশন হয় না। ওই জন্য তোমাদের বলছি কোনো চিন্তা করবে না, চাপ নেই। যেদিন তোমাদের নোটিফিকেশান দেবে ওয়েবসাইটটা ফলো করবে, যেদিন নোটিফিকেশান দেবে সেদিন কিন্তু কেউ ইউনিভার্সিটি যেতে ভুলো না। অল ডকুমেন্টস নিয়ে ইউনিভার্সিটি অবশ্যই তোমরা পৌঁছাবে। চলো টাটা। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখো, আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকছে। আর যদি কেউ মনে করো 2025 LLB এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নেব, অবশ্যই আমাকে জানাতে পারো। আমি এখন এন্ট্রান্সের ক্লাস সবে স্টার্ট করেছি। যদি মনে হয় পড়ার জন্য বা কোনো সাজেশান নেওয়ার জন্য ফোন করবো, অবশ্য করতে পারো। চলো টাটা, সকলে ভালো থেকো।